মিলাদুন নবী, এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই। এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। দায়িত্বের জায়গায় থেকে যদি অদায়িত্বশীলদের মতো বক্তব্য রাখেন, এটা কিন্তু হবে না। কারণ এই জাতি কিন্তু মূর্খ না, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। একটা হাদিসের মধ্যে এই দুইটা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র দুইটা ঈদ, এটা মূর্খদের কথাবার্তা। দেখতে হবে আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না। তাইলে তো দেখবেন জুমার দিন কেউ ঈদের দিন বলা হয়েছে। কোন দিনকে? জুমাকে। আরেক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। আরেক জায়গায় গেলে পাবেন আয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে বছরে কয়টা জুমা, মাসে কয়টা জুমা? 4টা হইলে 4 12 কয়টা? 48 না নাকি 52? কোনো মাসে 5টাও আছে। মাশাআল্লাহ, ঈদ আরো কয়েকটা বাড়ছে দেখা যায়। তো এইভাবে সবগুলো ঈদকে যদি একটা ওরার মধ্যে লন, এক ওরা হবে হাদিসের ঈদ। আপনি একটা জায়গায় বসে গেছেন বলে আপনি অনেক বড় শিক্ষিত আর সব জাহেল মূর্খ ভেবে বসে থাকলে হবে না। এখন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরা দুটো দিনকে উদযাপন করছে, খেলাধুলা, বিভিন্ন আনন্দের মাধ্যমে দুটো দিনকে তারা উৎসব হিসেবে পালন করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দুটো দিন কি পালন করছো? তারা বলছে যে আল্লাহ রাসূল, এই দুটি দিন তো আমরা সেই জাহিলি যুগ থেকে এইভাবে পালন করে আসতেছি। আল্লাহ রাসূল বলে দিলেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এই দুটো দিন থেকেও আরো অনেক উত্তম তোমাদেরকে দুটো দিন উপহার দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। বিপরীত। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কি বিপরীতটা করো। এর থেকে উত্তম দুটি দিন তোমাদেরকে উপহার দিয়েছে। এই হাদিস দিয়ে আবার অনেকে দলিল দেন যে ঈদ শুধুমাত্র 2টা। দলিল দিয়ে এই হাদিস দিয়ে ঈদ শুধুমাত্র কয়টা? 2টা। আর এক হাদিস দেখলে তো হবে না, এই হাদিসের মধ্যে আনা 2টা ঈদ। এক হাদিসের মধ্যে 2 ঈদের কথা বলা হয়েছে, কি এইটা লয়ে বইয়ে থাকলে হবে? আরো হাদিস আছে কিনা দেখতে হবে যে অন্য কোনো হাদিসের মধ্যে আর কোনো ঈদের কথা নবী হাদিসে বলছে কিনা। এরপর সবগুলোকে এক জায়গায় করলে, অঙ্ক করলে বাইরে হইব যে মোট ঈদ কয়টা। কন্যা সুবহানাল্লাহ। কোন ইবাদত তো একটা আয়াতে কারিমা দিয়ে বা একটা হাদিস দিয়ে সাব্যস্ত হয়ে যায় না। এই যে নামাজ পড়ি, কি একটা আয়াত দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে? বা একটা হাদিস দিয়ে কি সাব্যস্ত হয়ে যাবে? কোরআনের এক জায়গায় গেলে পাবেন আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, আরেক জায়গায় গেলে পাবেন রুকু করো, আরেক জায়গায় গেলে পাবেন সেজদা করো। আবার হাদিসের কাছে যেতে হবে, সেখানে গিয়ে আবার বুঝতে হবে যে সেজদাটা কেমনে করতে হয়, রুকুটা কেমনে করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নামাজের পার্টস গুলো, একটা ইঞ্জিনের যেমন পার্টস থাকে, এগুলো খুলে ছড়াই ছিটাই দিলে তখন তার এটা ইঞ্জিন থাকে না। যখন সবগুলো পার্টস এক জায়গায় এনে জোড়া দেওয়া হবে, তখন এটা হবে কি ইঞ্জিন। তো নামাজ একটা আয়াত না, একটা হাদিস না, বরং কোরআনের এবং হাদিসের জায়গায় জায়গায় পার্টস গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবগুলোকে এক জায়গায় এনে জোড়া দেওয়ার পর এইটা হইল নামাজ। কন্যা সুবহানাল্লাহ। তদ্রূপ ঈদ একটা হাদিসের মধ্যে এই 2টা ঈদ পাইছেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে বছরে মাত্র 2টা ঈদ, এটা মূর্খদের কথাবার্তা। দেখতে হবে আর কোন হাদিসে আর কোন ঈদের কথা বলা হয়েছে কি না। তাইলে তো দেখবেন জুমার দিন কেউ ঈদের দিন বলা হয়েছে। কোন দিনকে? জুমাকে। আরেক হাদিসে গেলে আবার পাবেন যে আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। আরেক জায়গায় গেলে পাবেন আয়ামে তাশরিকের দিনগুলোকে কি বলা হয়েছে। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে বছরে কয়টা জুমা, মাসে কয়টা জুমা? 4টা হইলে 4 12 কয়টা? 48 না নাকি 52? কোনো মাসে 5টাও আছে। মাশাআল্লাহ, ঈদ আরো কয়েকটা বাড়ছে দেখা যায়। তো এইভাবে সবগুলো ঈদকে যদি একটা ওরার মধ্যে লন, এক ওরা হবে হাদিসের ঈদ।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো হাদিসের ঈদ, শরীয়তের ঈদ। আর শাব্দিক অর্থে তো হাজার হাজার ঈদ হইতে পারে। ঈদ শব্দের আরবি অর্থ কি? ঈদ শব্দের আরবিটা কি? আনন্দ। আনন্দ, বারবার যে আনন্দটা ফিরে আসে আর কি। ঈদ মানে আমরা আনন্দ করি না, আজকে ঈদের দিন মানে আনন্দের, খুশির দিন, বুঝতে হবে, যেটা ফিরে আসে। জি, তাইলে আনন্দ, ঈদ শব্দের অর্থ, একটা অর্থ আনন্দ, খুশি। যেই কোনো নিয়ামত পেয়ে যদি আপনি খুশি হন, এই খুশিটাকে কি বলা হয় আরবিতে? ঈদ বলা হয়। যেমন এই যে এসএসসি পরীক্ষার্থীরা যখন ভালো রেজাল্ট করে, কি কয় এটাকে? জিপিএ 5 পায়। বা সামনে তো এসএসসি, আপনার এইচএসসি আছে এবং আলেম আছে, দেখবেন সারা বাংলাদেশে তুফান চালাইব যারা এ প্লাস পাইছে তারা। কি বলেন, ঠিক না? স্কুলের মধ্যে গিয়ে চিল্লা চিল্লি আনন্দের চোটে খালি এই ভি মানে কি, ভিক্টোরি নাকি বিজয়, এই দেখাবে, এরকম করে দেখাবে, চিল্লা কেমন। কারণ গোল্ডেন এ প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, আনন্দ আর আনন্দ। দেখা যাবে যে বাজারের মিষ্টি সব শেষ, আপনার মনে মনে মিষ্টি কিনা মানুষকে সমানে খাওয়াইতে থাকবে। সেদিন ডায়াবেটিস রোগীও এদের মিষ্টি থেকে বাঁচতে পারতো না, জোর করে নিয়ে মুখের ভিতরে মিষ্টি দিয়ে দিব। আরে আমার তো ডায়াবেটিস, ও ডায়াবেটিস বুঝি না, আজকে এ প্লাস পাইছি, ডায়াবেটিস মিষ্টি খাওয়ায় প্রয়োজনে মাইরালাম। এই যে আনন্দ, এই আনন্দের আরবি শব্দটাই কি? এইরকম যে কোনো নিয়ামত পেয়ে যে কোনো খুশি যদি আপনি হন, এই খুশির আরবি শাব্দিক করতে এইভাবে হাজার হাজার ঈদ হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। দায়িত্বের জায়গায় থেকে যদি অদায়িত্বশীলদের মতো বক্তব্য রাখেন, এটা কিন্তু হবে না। কারণ এই জাতি কিন্তু মূর্খ না, এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। হয়তো আপনি একটা জায়গায় বসে গেছেন বলে আপনি অনেক বড় শিক্ষিত, আর সব জাহেল মূর্খ ভেবে বসে থাকলে হবে না। এখন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আঙ্গুলের ফাঁক দিয়ে আর পানি পড়ার সুযোগ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।